পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসার স্থানগুলোর মধ্যে একটি হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের রওজা মোবারক। এটি মদিনা মনোয়ারায় অবস্থিত মসজিদে নববীর অভ্যন্তরে। প্রতিদিন লক্ষ লক্ষ মুসলিম এই পবিত্র স্থানটির দিকে হৃদয় ভরে সালাম পাঠান আর সুযোগ পেলে সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। হিজরতের পরে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম মদিনায় একটি সাধারণ ঘর নির্মাণ করেন, যেটি ছিল তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। ৬৩ বছর বয়সে যখন তিনি ইন্তেকাল করেন তখন তাকে এই ঘরেই দাফন করা হয়, কারণ তিনি বলেছিলেন নবীদের কবর তাদের মৃত্যুর জায়গাতেই হয়। পরবর্তীতে তার সাহাবীগণ প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তার পাশেই দাফন করা হয়, ফলে এই জায়গাটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। রওজা মোবারকের বর্তমান অবস্থা। আজকের দিনে রওজা মোবারকটি সবুজ গম্বুজের নিচে অবস্থিত, যেটি কুব্বাতুল খায়রা নামে পরিচিত। এটি সৌদি আরবের ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। তবে সাধারণ দর্শনার্থীরা রওজার অভ্যন্তরে প্রবেশ করতে পারেন না। মসজিদের বিশেষ একটি স্থান থেকে তারা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে সালাম পাঠ করেন। একটি অনুভূতির নাম রওজা মোবারক। এই রওজা শুধু একটি কবরস্থান নয়, বরং এটি ভালোবাসা, ঈমান, ভক্তি ও কান্নার কেন্দ্র। যারা এখানে যান তারা অনুভব করেন এক অন্যরকম আত্মিক প্রশান্তি। এটি যেন দুনিয়ার বুকে জান্নাতের ছোঁয়া। মনিস ইসলামের রওজা মোবারক আমাদের জীবনে ইসলামের গুরুত্ব ও নবীজির প্রতি ভালোবাসার এক মূর্ত প্রতীক। এই পবিত্র স্থানটি যেন আমাদের হৃদয়ে তার প্রতি শ্রদ্ধা, আনুগত্য ও ভালোবাসা জাগিয়ে রাখে, এই প্রার্থনাই করি। ধন্যবাদ।